জনাব এম মালেক। উনি একাধারে আমার শ্রদ্ধেয় চাচা এবং উনি একাধারে আমার শিক্ষক। ওনাদের হাতে করি, ওনাদের হাত ধরেই আমরা এমসি কলেজে লেখাপড়া করেছি। এবং জনাব আব্দুল মালেক সাহেব ইতিমধ্যে অনেকগুলো বক্তব্য দিয়েছেন, যে বক্তব্যগুলো আসলেই আমরা আমাদের জীবনের ক্ষেত্রে যদি বাস্তবায়ন করতে পারিতে আমরা ঠিকই দুনিয়া এবং আখেরাতে আমরা আমাদের মুক্তির পথ পেতে পারি। আজকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি রোটারি ক্লাব অফ বিয়ানীবাজারকে, এবং আমি এই মুহূর্তে একটা সুযোগে এখানে এসে আপনাদের মধ্যে উপস্থিত হতে পেরেছি, এবং আপনারা আমাকে এই সুযোগ করে দেওয়ার জন্য সকল সদস্যবৃন্দকে আমি আমার পক্ষ থেকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি আজকে এখানে এসে আমি একটা জিনিস মিস করতেছি, সেটা হলো আমার রোটারি ক্লাব অফ পাইওনিয়ারের কথা। যে ওখানে তারা প্রোগ্রাম করতেছে কি না ঠিক বুঝতেছি না, কারণ আমার একটা প্রোগ্রামের দরকার ওইখানেও। আর আমি ওইখানে যে ক্লাবটা করেছি ওই রকমই হাতে পায়ে ধরে ধরে এইখানে যেরকম করতে হয় ওইখানে এইরকম হাতে পায়ে ধরে ধরে সবাই নিয়ে আসতে হয়। আমি তবুও এই সবার মধ্য দিয়ে রোটারি ক্লাব অফ পাইওনিয়ার্সের সবাইকে এবং রোটারি ক্লাব অফ পাইওনিয়ার্সের পক্ষ থেকে বিয়ানীবাজারের সবাইকে আন্তরিক অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। রোটারি ক্লাব অফ বিয়ানীবাজারের যে সুনাম আজকে সারা বাংলাদেশ ও বিশ্বের সব জায়গায় চলে যাচ্ছে, সেটা একক কোনো কৃতিত্বের বিষয় নয়। আমরা যখন রোটারি ক্লাব অফ বিয়ানীবাজারকে শুরু করলাম 2006 সালে, আমাদের 1 বছর চলে গেছে যে বিয়ানীবাজারে তারা রোটারি ক্লাব দিবে কি দিবে না। একদিন মিটিংয়ে আসলেন, এসেই বললেন এখানে যে রোটারি ক্লাব দেব, এখানে যে রোটারি ক্লাব দিব এটা তো আপনাদের ইয়ের পাশে, আপনাদের এখানে 6 মাইল হইল গিয়ে আপনাদের বর্ডারের পাশে রোটারি ক্লাব দিয়ে কি হবে। তারপরে এখানে রোটারি ক্লাব দিব, এখানে আপনাদের এই অনুযায়ী, অর্থাৎ রোটারিয়ান বা বিশ্বের অন্যান্য মানুষের কাছে বর্ডারের যারা আমরা বসবাস করি, বর্ডার এলাকার লোকজন, আমরা সম্ভবত খুব ভালো অবস্থানে আমাদের থাকার কথা না। সেই মেন্টালিটি নিয়ে ওনারা এসে আমাদের সাথে বসলেন। তারপরে বললেন যে আপনারা যে রোটারি ক্লাব করবেন সেটার আয় ব্যয়ের ব্যাপার আছে, সুবিধা আছে অসুবিধা আছে, আপনারা কিভাবে কি করবেন। আমরা তো ডেসপারেট যে আমরা কিভাবে কি করব, আপনাদের প্রয়োজন আমরা মিটাতে পারবো, এই অনুযায়ী এই বিয়ানীবাজারের মানুষ প্রস্তুত আছে। তারপরে আমরা আসলো একটা কথা, উপজেলা পর্যায়ে কোথাও কোনো রোটারি ক্লাব নাই। সেই ক্ষেত্রে আমাদের যে সমস্ত স্পন্সররা ছিলেন ওনারা আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা করলেন, যে উপজেলা পর্যায়ে না হলে কি হবে, সেটা বিয়ানীবাজারকে অনেকেই জেলা পর্যায়ে ধরে নেয়। আমরা বিশ্বের বিভিন্ন জায়গায় থাকি, বিভিন্ন জায়গায় আপনারা যারা আছেন অনেকে মনে করে বিয়ানীবাজার বোধহয় একটা জেলা। কারণ কেননা বিয়ানীবাজারের মানুষ যে জায়গায় যেখানেই থাকে, বিশ্বের যে জায়গায় আছে, প্রত্যেকেই তার স্ব অবস্থান থেকে এবং মাথা উঁচু করে সবচেয়ে বেশি ভালো অবস্থানে বিয়ানীবাজারের মানুষ থাকে। এবং বিয়ানীবাজারের মানুষের মধ্যে এমন একটা গুণ যে এখানে দেখলে একে অন্যের সাথে হয়তো কখনো কোনো কথা হয় বা না হয় সেটা অন্য জিনিস, দেশের বাইরে গেলেই বিয়ানীবাজার মানি হলো একটা ঐক্যের প্রতীক এবং একটা শক্তির প্রতীক। সারা পৃথিবীতে বিয়ানীবাজার বাংলাদেশিদের মধ্যে একটা সত্য, একটা শক্তি এবং ঐক্যের প্রতীক হিসাবে আজকে বিবেচিত হচ্ছে। এটা সম্ভব কে জন্য হয়? এটা সম্ভব হয় আমরা আমাদের সবার একতা এবং ঐক্যবদ্ধ থাকার কারণে। আমি আপনাদের এই সমস্ত কার্যক্রম যে চালিয়ে যাচ্ছেন, এত কষ্ট করতেছেন আপনারা সবাই, এই শুরু থেকে আজ পর্যন্ত আমি স্মরণ করতেছি এই রোটারি ক্লাবের মধ্য দিয়ে যারা জীবনে অনেক বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় গেছে, আজকে কানাডায় রোটারি ক্লাব, আজকে আমি রোটারি ক্লাব অফ পাইওনিয়ার্স যেটা আমেরিকায় করেছি, ওইখানেও বেশিরভাগ মেম্বারই হলেন রোটারি ক্লাব অফ বিয়ানীবাজারে, যার কারণে ওইখানে রোটারি ক্লাব অফ পাইওনিয়ার করতে আমার সুবিধা হয়েছে। কারণ সবাই এইখানকার থেকে ওইখানে গেছেন এবং রোটারি ক্লাব সম্পর্কে বুঝেন, যার কারণে এইখানে সবাইকে একত্রিত করা সম্ভব হয়েছে। আমি রোটারি ক্লাবের এই যে আন্তর্জাতিক কার্যক্রমে আপনারা শরিক হয়েছেন, আমি আন্তরিকভাবে চাই। আমি এখানে দেখেছি রোটারি ক্লাবের এইখানে রোটারি ক্লাব যারা রোটারি ইন্টারন্যাশনাল যারা পরিচালনা করেন, আলহামদুলিল্লাহ আমার সৌভাগ্য হয়েছে যে এখন যে রোটারি ক্লাব অফ পাইওনিয়ার্স আমরা আমেরিকায় করেছি,
ওইটা যারা রোটারি ক্লাব অফ ইন্টারন্যাশনাল পরিচালনা করেন ওদের সাথে আমাদের খুব ভালো সম্পর্ক, খুব ভালো সম্পর্ক। যেহেতু এটা আমেরিকান ক্লাব, আমেরিকান ক্লাবের এত সুন্দর সম্পর্ক আমাদের সাথে একে অপরের, সেটা বলার মতো নাই। আমি একদিন এই রোটারি ক্লাবে, ওই রোটারি ক্লাব অফ পাইওনিয়ার্সের সাথে রোটারি ক্লাব অফ বিয়ানীবাজারের প্রজেক্ট করার জন্য আমি ডাক্তার আজাদ সাহেবকে কল দিয়েছিলাম যে আজাদ সাহেব, আমরা একটা প্রজেক্ট করতে চাই, যদি আপনি সুযোগ দেন। প্রজেক্টটা হলো যে এক কন্টেইনার, বিগ কন্টেইনার তোমার মেডিকেল ইকুইপমেন্টস, চেয়ার, টেবিল, বিভিন্ন জিনিসপত্র আছে, ওগুলো আমরা বাংলাদেশে আনতে চাই। এবং এইটার জন্য স্পন্সর কে করবেন? বিয়ানীবাজারের আরেক কৃতি সন্তান, উনি লন্ডনের একটা, এবং উনি স্বনামধন্য চিকিৎসক আমাদের ডাক্তার মতিন আহমদের ছেলে। উনি লন্ডনে এখন একটা মেয়র হিসাবে আছেন, কাজ করতেছেন। উনি এইভাবে কাজ করেন এবং উনিও চান দেশের জন্য কিছু করার, কিন্তু দেশের জন্য করতে হলেই তো চাইলেই তো পারা যায় না, ওইগুলার বিভিন্ন সিস্টেমেটিক বিষয় আসে থাকে। তো রোটারি ক্লাবের কথা শুনে উনি এখনও আশাবাদী যে উনি ওই প্রজেক্টটা করবেন। এবং আমিও আশাবাদী যে রোটারি ক্লাব অফ বিয়ানীবাজার এবং রোটারি ক্লাব অফ পাইওনিয়ার্স এবং লন্ডনের ওই মেয়র মহোদয়ের মধ্য দিয়ে আমরা ওই প্রজেক্টটা করব। আমি ছোট্ট একটা প্রজেক্টের কথা আপনাদের কাছে বলছিলাম, একটা উদাহরণ দিতেছি কিভাবে ওইখানকার প্রজেক্টগুলো বাস্তবায়ন হয়। আমার বাস্তব অভিজ্ঞতার কথা বলতেছি। মিগুয়েল ফিলাসিনো, তিনি হলেন ব্রুকলেন চেম্বার্স অফ কমার্সের প্রেসিডেন্ট। উনি 20 বছর ব্রুকলেন চেম্বার্স অফ কমার্সের প্রেসিডেন্ট। আমার সাথে ওনার পরিচয়, আমি নিউ ইয়র্ক ওজন পার্কে বিজনেস অফ অ্যাসোসিয়েশন করেছি, এবং সেটা প্রথম। বাঙালিরা কখনো ওই রকম কিছু করতে পারি নাই আমি উদ্যোগ নিয়েছি, এবং 3 বার হুসট খাওয়ার পর 4র্থবার আমি উঠে দাঁড়িয়েছি। এবং মিগুয়েল ফিলাসিনো, ওদের সিস্টেমটা ভিন্ন, যার কারণে ওইখানে ইনশাল্লাহ ওরাও পরে আমাদেরকে সহযোগিতা করেছে, এবং ওই জায়গায় রোটারি ওইখানে বিজনেস অ্যাসোসিয়েশন করেছি। আমরা একদিন আমি একটা মিটিং কল করলাম যে আমরা বিয়ানীবাজারে একটা প্রজেক্ট করব, আমরা কিছু টিউবওয়েল দেব। আমার বড় ভাই আব্দুল লতিফ, উনি $1000 একটা ব্যবস্থা করলেন। এবং যখনই ওই মিটিংটা করলাম, ওর সাথে সাথে বললো আমারে করেন, আমি কয়টা হলে হবে, 2টা দিই। মানে দেওয়ার জন্য এত উদ্যোগগ্রীব ওরা, কিছু দেওয়ার জন্য এত উদ্যোগগ্রীব বলে কই আপনাদেরকে ভাষা দিয়ে বোঝাতে পারবো না। আমি আজকে এই রোটারি ক্লাব অফ বিয়ানীবাজারের সাফল্য এবং উত্তরোত্তর বৃদ্ধি কামনা করি। আমি মনে করি প্রফেসর মালিক সাহেব যেভাবে আপনাদেরকে সহযোগিতা করতেছেন, আপনারা প্রজেক্ট দেন। আমি বারবার একদিন হাসানকে বলছি যে হাসান, তুমি প্রজেক্টের চিন্তা করো না। হাসানকেও বলছিলাম, আর বলছিলাম আপনাকেও বলছিলাম যে প্রজেক্টের চিন্তা করো না, আপনারা আমাদেরকে শুধু বলেন এই করতে হবে, আমি এমন প্রজেক্ট দেওয়া শুরু করব, প্রজেক্ট করতে করতে আপনারা বিরক্ত হয়ে যাবেন। এইরকম কিন্তু সুযোগ আছে, এইরকম সুযোগ এখনও আছে। এখনও আপনারা কিছু করেন, আপনারা কিছু করতে চান, আপনারা উদ্যোগ নেন। আমি আমার থেকে বলতেছি না, আপনারা কুজ নিয়ে দেখবেন বিয়ানীবাজারের মধ্যে রোটারি ক্লাব অফ বিয়ানীবাজার, আপনারা যারা আছেন, আপনাদের অবস্থানের মধ্যে বিয়ানীবাজারের মতো শহরে, বিয়ানীবাজার কি উপজেলা পর্যায়ে কোথাও এরকম কোনো সংগঠন নাই, আমি এটা হলফ করে বলতে পারি। কারণ আজকে সমাজে এমন এক বিশৃঙ্খল অবস্থা, এমন অবিশ্বাস তৈরি হয়েছে যে কেউ কাউকে $1000 যে দিবে, সেই টাকাটার সদ্ব্যবহার হবে, এমন জায়গা পাওয়া বিরল, এমন জায়গা খুঁজে পাওয়া বিরল। সেক্ষেত্রে একমাত্র রোটারি ক্লাব অফ বিয়ানীবাজারের মতো সংগঠন যারা আছেন, ট্রাস্টি সংগঠন, এখানে আমরা যারা আছি, আমরা কেউই টাকার জন্য অভাবী না, আমরা কেউ টাকা নেওয়ার জন্য আসি নাই। তো প্রথম অবস্থায় আমরা যখন রোটারি ক্লাবে আসতাম, বলতাম ভাই তোমার হাতের 2টা অংশ আছে, একটা আছে হাতের পিঠের সাইজ উপরের থাকে, আর একটা আছে পিঠের হাত উপরের হাত নিচের দিকে থাকে। যদি তোমার উপরের হাত থাকে, ওয়েলকাম টু রোটারি, আপনি রোটারি ক্লাবে আসেন। আর আপনার যদি না থাকে, তাহলে ভাই আপনি নেওয়ার জন্য প্রস্তুত থাকেন, আমরা আপনাকে দেওয়ার জন্য প্রস্তুত। এইটাই হলো রোটারিয়ানরা আমরা সব সময় দিতে জানি, আমরা নেওয়া জানি না। যাই হোক, আমরা আল্লাহ পাকে এই তৌফিকটা যেন আমরা জীবনের মৃত্যুর আগ পর্যন্ত যেন দিতে পারি,
আমরা দিতে দিতে যেন আমাদের কয়বর পর্যন্ত আমরা যেতে পারি। আমাদের দেওয়ার মতো সামর্থ্য অনেকের হয়তো অনেকের চেয়ে কম, আমাদের চেয়ে অনেক বিত্তবান আছেন, অনেক সমৃদ্ধশালী আছেন, অনেক কিছু আছে, কিন্তু আমাদের মতো মন অনেকের নাই। আমরা সবাই দিতে 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 কেউই কোনো দিন ফকির হব না ইনশাআল্লাহ। আমার প্রফেসর সাহেব বলেছেন যে দিতে দিতে কেউ ফকির হয় না, যারা দানশীল তারা কখনো ফকির হয় না, আল্লাহ তাদেরকে কোনো না কোনোভাবে ভিন্ন ওয়েতে দিয়া দেয়। আপনাদেরকে রাত্রি বেশি হয়ে গেছে, অনেক কথাবার্তা বলা হয়েছে। আমি আপনাদের সর্বশেষ একটা কথা বলবো, আমরা সেটা আল্লাহই ভালো জানেন আমি কী জন্য এখানে এসেছি, কী জন্য আমি নমিনেশন নিলাম। আমার ব্যক্তিগত কথাটাই বলতেছি, কী জন্য যে এই আমি এইটা মানে কী জন্য, হয়তো এই আপনাদের সাথে কাজ করার কারণেই হয়তো এটা হয়ে গেছে। আমি এসেছি যেভাবেই হোক, যদি আপনাদের কাছে আপনাদের ভাই হিসাবে, বন্ধু হিসাবে, সহযোগী হিসাবে যদি আপনাদের স্নেহ এবং ভালোবাসার মধ্যে থাকি, আগামী দিনের নির্বাচনে আপনারা আমাকে সহযোগিতা করবেন, দোয়া করবেন। একটা বুট আমার প্রতীক লাঙ্গল, আমাকে লাঙ্গলের প্রতীক হিসাবে এখানে নমিনেশন দেওয়া হয়েছে। একটা বুট যেন আপনারা সবাই আমাকে দিলে আমি ইনশাআল্লাহ, বলার কিছু নাই, আমি পরীক্ষিত। আর আমার জীবনের শুরু থেকে আমরা যখন ক্লাস 5-এ পড়ি, এই স্কুলে লেখাপড়া করছি। ক্লাস 5-এ তখন আমরা ওইখানে ওই বিভিন্ন কাজ করতাম, খেলাধুলা করতাম, ওইগুলো ভাগাভাগি করতাম। এইখান থেকেই বড় হয়েছি, আপনাদের মাটিকুটি এখানেই বড় হয়েছি। আমাদের যাওয়ার আর জায়গা নাই, আমাদের যা আছে সব দেওয়ার মতো এখন সুযোগ এসেছে। আর ইনশাআল্লাহ আজীবন আপনাদেরকে দিয়ে দিব। আপনাদের মতো টিম যদি আমি কাছে পাই, আপনাদের মতো টিমের সহযোগিতা যদি আমি পাই, পারবো না এমন কোনো কথা আমার ডিকশনারিতে থাকবে না, কোথাও থাকবে না। আমি চাই আপনাদের মতো এইরকম একটা সুশৃঙ্খল এবং এইরকম সৎসাহসী মানুষরা যেন আপনারা আমাদের পাশে থাকেন, আমাকে সহযোগিতা করেন। আমি সমস্ত দেশবাসীকে জানাবো, সবাইকে বলবো যে আসুন সবাই মিলে আপনারা রোটারি ক্লাবের মতো সংগঠনের সহযোগী হন, আপনারা রোটারি ক্লাবের হাতকে শক্তিশালী করুন এবং এই রোটারি ক্লাবগুলোর মধ্য দিয়েই আপনি আপনার আর্তমানবতার সেবা করুন। আপনার আর্তমানবতার সেবাটা সঠিক জায়গায় পৌঁছবে, সঠিক স্থানে পৌঁছবে। আমরা রোটারি ক্লাবের পক্ষ থেকে আজকে আমি অত্যন্ত খুশি হয়েছি, আজকে রোটারি ক্লাবের 18 বছর হয়ে গেছে। অর্থাৎ একটা বাচ্চা মানুষ যখন ম্যাচিউরড হয়, সেটা তার মানে একজন শিশু ম্যাচিউরড হওয়ার জন্য তার 18 বছর লাগে। আজকে রোটারি ক্লাব অফ বিয়ানীবাজারের 18 বছর। আমি এই 18 বছরের যুবক যারা ম্যাচিউরড হয়ে গেছেন এবং আপনারা 800টা মিটিং করেছেন, 8 শতাধিক মিটিং করেছেন এবং এই 8 শতাধিক মিটিংকে আপনারা অনেক কিছু উপহার দিয়েছেন। বিয়ানীবাজারে একটা রোটারি ক্লাব উপহার দিয়েছেন এবং এই রোটারি ক্লাবের ভিতর দিয়া আপনারা অনেক রোটারিয়ানদেরকে প্রশিক্ষণ দিয়েছেন, অনেক মানুষের সেবা করেছেন, স্কুল করেছেন, স্কুলের সেবা করেছেন, কলেজ করেছেন, শিক্ষা মানবতা সব দিকে করতেছেন। আশা করি আগামী দিনের আজকের যে কমিটি যে কার্যক্রম করতেছে, সেই কমিটির কার্যক্রমকে ধন্যবাদ জানাই। ভবিষ্যতেও যে কমিটি আসতেছে সেই কমিটিরও কার্যক্রম অত্যন্ত সুন্দর এবং সাবলীল হোক এই আশা করি। পাশাপাশি আমরা তো সবসময় আপনাদের পাশে আছি, আপনাদের পাশে যখন যেভাবে সম্ভব টাকার তো আছি, আপনারা আমাদেরকে যখন যেভাবে কাজে লাগাবেন আমরাও